চলো আজকে তাহলে মাধ্যমিক 2017 কোশ্চেন করি ক বিভাগ খ বিভাগের কিছু। দেখো, প্রথম প্রশ্ন বলেছিল ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তির নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? তাহলে কী হবে উত্তরটা? উত্তর হবে ইনসুলিন হরমোন। ইনসুলিন হরমোন যদি কম ক্ষরিত হয় তাহলে সেক্ষেত্রে কী হয়ে থাকে, তোমার হচ্ছে রক্তে শর্করার মাত্রা বাড়তে শুরু করে দেয় এবং ডায়াবেটিস মেলিটাস রোগ দেখা দেয় আমাদের। আচ্ছা, দেখো 1-3 প্রশ্নটা কী বলেছে, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো। তো কী লিখবে উত্তর? উত্তর লিখবে হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস আমাদের দেহের দৈহিক যে তাপমাত্রা সেটাকে নিয়ন্ত্রণ করে। তো অপশন নম্বর গ উত্তর লিখবে। 1-4 দেখো কী বলেছে, তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে। তো দশাটি কি? দশা লিখবে অ্যানাফেজ দশা। অ্যানাফেজ দশাতে কী হয় যে এই সিস্টার ক্রোমাটিডগুলো কী করে, দুটো খণ্ডে ভাগ হয়ে যায় এবং তারা মেরুর দিকে যেতে শুরু করে দেয় নিরক্ষীয় অঞ্চল থেকে। তো 1-5 কী বলেছে, নিচের কোন জোড়াটি সঠিক? তাই কোনটা সঠিক লিখবে এখানটাতে? দেখো 4টে অপশন দেওয়া আছে, উত্তর লিখবে কোরকোদ্গম ইস্ট। এটা হচ্ছে গিয়ে অপশন নাম্বার ক, এটাই সঠিক হবে তোমার। 1-6 কী বলছে, জননাঙ্গ এবং জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের কোন দশায়? উত্তর লিখবে খ, বয়সন্ধি দশায় ঘটে। 1-7 কী বলেছে দেখো, বলছে মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটি? তো অনেকগুলো বৈশিষ্ট্য লেখা, উত্তর লিখবে হচ্ছে কুঞ্চিত বীজ। কুঞ্চিত বীজ হচ্ছে এখানটাতে হচ্ছে আহ, আহ, একটা তোমার হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে আসবে। তারপর বলেছে দেখো YYRR, ঠিক আছে। তো জিনোটাইপ যুক্ত মটর গাছের থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে? উত্তর লিখবে 4 ধরনের উৎপন্ন হবে, কারণ দেখো এটা হচ্ছে হেটেরোজাইগাস অবস্থায় বিদ্যমান। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অপশন নাম্বার খ মানে 4টি পাওয়া যাবে এখানে। আচ্ছা, হিমোফিলিয়ার বাহক মাতা এবং স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? উত্তর লিখবে 0% হবে এখানে। হিমোফিলিয়া বাহক মাতা এবং স্বাভাবিক পিতার মধ্যে যদি হয় তাহলে সেক্ষেত্রে 0% হিমোফিলিয়া আক্রান্ত তোমরা হচ্ছে গিয়ে কন্যা সন্তান পাওয়া যাবে। 1-10 কী বলেছে দেখো, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশের যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি কি? সেটি হচ্ছে অক্সিজেন গ্যাস, সেটি ছিল না। এবার দেখো 1-11 কী বলছে, সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্যটি কোনটি? সমবৃত্তীয় মানে যার তোমার হচ্ছে উৎপত্তি গঠন হচ্ছে ভিন্ন হবে, কিন্তু তাদের ক্রিয়া কাজগুলো কিন্তু একই হবে। তাহলে অপশন নাম্বার খ লিখবে, উৎপত্তিভাবে ভিন্ন কিন্তু কাজ একই, তারা হচ্ছে কি সমবৃত্তীয় অঙ্গ। আচ্ছা, 1-12 কী বলছে, নিচের কোন অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়? কোন অংশটি অস্থিযুক্ত মাছের কোন অংশটি? সে উত্তর লিখবে হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া। রেডগ্রন্থি থেকে গ্যাস উৎপন্ন হয় এবং রেটিয়া মিরাবিলিয়া তার পশ্চাৎ প্রকোষ্ঠ সেটাতে কী করে, পটকার সেটা শোষণ করে নেয়। তো রেটিয়া মিরাবিলিয়া অপশন নম্বর খ, ঘ হবে উত্তরটা। সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের পদার্থ কোন ধাপের সঙ্গে যুক্ত? উত্তর লিখবে ডিনাইট্রিফিকেশন, অপশন নম্বর গ। পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো রেড পান্ডা। রেড পান্ডা লিখবে অপশন নম্বর গ। আর বায়ু দূষণের সাথে সংশ্লিষ্ট যে রোগগুলি হলো সেগুলো কি? আসলে কী লিখবে? তোমার হচ্ছে অপশন নম্বর গ লিখবে, ব্রঙ্কাইটিস, হাঁপানি এবং ফুসফুসের ক্যান্সার। এই তিনটেই কিন্তু বায়ু দূষণের সাথে সংশ্লিষ্ট রোগ। আচ্ছা, এই বিভাগ ক গেল। বিভাগ খ দেখো এবার। বিভাগ খ এর প্রথম প্রশ্ন কিছু শূন্যস্থান দাও, কী বলেছে, মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে আমরা কী বলি? আমরা বলে থাকি উপযোজন ক্ষমতা বা উপযোজন বলি, অথবা অ্যাকোমোডেশন বলি ইংরেজিতে। এটা লিখলেই হবে একটা। অ্যাডেনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষার। তো অ্যাডেনিন কী লিখবে? পিউরিন জাতীয় ক্ষার। দু ধরনের ক্ষার থাকে আমাদের ডিএনএর মধ্যে, পিউরিন আর হচ্ছে কি পিরিমিডিন। তো পিউরিন জাতীয় ক্ষারের মধ্যে অ্যাডেনিন আর গুয়ানিন আসে, তো অ্যাডেনিন হচ্ছে পিউরিন জাতীয় ক্ষার। আচ্ছা, ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ। তো কী লিখবে এখানে? তুমি হচ্ছে হিমোফিলিয়া লিখতে পারো, বনান্যতা লিখতে পারো, লিখলি হলো একটা। ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ কোনটি? তো কী লিখবে? ইউহিপ্পাস। ইউহিপ্পাস হচ্ছে ঘোড়ার বিবর্তনের আদিমতম পূর্বপুরুষ। আচ্ছা, ধান ক্ষেত থেকে পাওয়া যায় একটি দাহ্য গ্রিন হাউস গ্যাস, এটা কি? মিথেন লিখবে, CH4, অথবা মিথেন লিখলে হবে। ড্যাশ হলো পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। তো কী লিখবে উত্তর? উত্তর লিখবে সুন্দরবন। পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভ সুন্দরবন, আর ভারতের সর্বপ্রথম যে বায়োস্ফিয়ার রিজার্ভ তার মধ্যে নীলগিরি। ঠিক আছে, এই হলো 2017 সালের ক এবং খ বিভাগের কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর আর কি।